আসসালামু আলাইকুম। আমি ট্রেন আইটি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আবার কাজ করব আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে আইডি কার্ড ডিজাইন বা স্টুডেন্ট কার্ড ডিজাইন বা অফিসের যে এমপ্লয়ীদের যে কার্ডগুলো থাকে ওই ডিজাইনগুলো করার চেষ্টা করব আজকে। ওয়ান কার্ড আমরা বলতে পারি এটা আইডি কার্ড ডিজাইন। তো আমরা এক কাজ করতে পারি, আমরা কিছু এক্সাম্পল দেখার জন্য বা এটা সম্পর্কে জানার জন্য আমরা ফ্রি পিকে যেতে পারি। ফ্রি পিক, দেন আইডি কার্ড ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি অসংখ্য ডিজাইন আমাদের মাঝে চলে আসছে। তো আসলে আইডি কার্ড ডিজাইনটা হচ্ছে তার তার মূল প্রয়োজনীয়তা হচ্ছে যে যে কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা কোথাও জব করে তার এই পরিচিতিটার জন্য বা সে যখন অফিসে যাবে সে কোন পজিশনে আছে বা কি করে সে পরিচিতিটার জন্য। তো এই যে দেখতে পারতেছেন একটা আইডি কার্ডের ভিতরে মোটামুটি একজনের ডিটেলস মোটামুটি 60 to 70% ডিটেলসই দেওয়া থাকে। নাম, ডেট অফ বার্থ, তারপর সে কোন পজিশনে জব করতেছে। লাইক আমরা এই কার্ডটা দেখতে পারি, এখানে তার নাম দেওয়া আছে, তার আইডি, তার ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল, মোটামুটি একটা ইনফরমেশন দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করব আজকে এই আইডি কার্ড ডিজাইন দেখার জন্যই। তো আমরা সর্বপ্রথম আমরা দেখে নিই যে আইডি কার্ডের সাইজ কি। আইডি সাইজ এখানে কিছু ইঞ্চি বাই ইঞ্চি, হাইটটা হবে 3.370 এবং ইঞ্চি উইডটা হবে 2.125। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি, দেন আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। এখান থেকে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে নেব, দেন ফার্স্টে দিই হাইট, তারপর উইথ, উইথটা কপি করে এখানে নিয়ে আসি। অ্যাডভান্স অপশন, আসলে এটা যে ব্লিড থাকে বাট আমরা ব্লিডটা ব্যবহার করব না যেহেতু আমরা এটা শেখার জন্য করতেছি। দেন পিপিআই হাই দিয়ে জাস্ট আর্টবোর্ডটা ক্রিয়েট করে নিব। তো তারপর আমাদের আর্টবোর্ড সাইজ সমান সমান একটা আমরা শেপ নিয়ে নিব। দেন এটার একটা সফট কপি রেখে দিচ্ছি। আমাদের মাউসের স্পিডটা মনে হয় কম, আমি মাউস মাউস স্ক্রল, সেখানে স্পিডের অপশন শো করতেছে না কেন? এখানে তো মাউস স্পিড চেক করা যায়। মাউস সেটিং আমরা আবার যাই। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো যেখানে ছিলাম আমাদের আর্টবোর্ড ক্রিয়েট করে হয়ে গেছে। আচ্ছা, এটার আর্টবোর্ড হবে দুইটা, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। আমরা এটা আগে সেফ এরিয়াটা নিয়ে নিই, তারপর আমরা একটা জাস্ট কপি করে নিব। সেফ এরিয়া আমরা, আচ্ছা আর্টবোর্ডটা ইঞ্চি করে নিই, কন্ট্রোল আর দিয়ে রোলারটা নেমে নিব। দেন এখান থেকে পিক্সেলস পিক্সেলস, তো এখন আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিই, 15 নিতে পারি। দেন মেক গাইড, আমাদের গাইডটা লক করা আছে, আমরা এখান থেকে জাস্ট আনলক গাইড দিয়ে দিই। তারপর জাস্ট কপি করে নিয়ে আসি সাইডে। তো এখন আবার জাস্ট লক গাইড করে দিব। গাইড লক করে এখানে হচ্ছে আমাদের মূল কাজ। এখানে আইডি কার্ডে কী কী থাকে আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য নিয়ে আসি।
দেখতে পারি। নাম থাকে, জব পজিশন, আইডি কার্ড, ব্লাড গ্রুপ, ইমেল, ফোন নাম্বার, এগুলোই থাকে। তো আমরা স্টার্ট করি। ফার্স্ট একটা শেপ দিই। শেপটাকে আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, বা এটাকে আর একটু সাইড করে রিফ্লেক্ট করে দিই। আমরা এটাতে আরো কাজ করব অবশ্য। আসলে আইডি কার্ডগুলো একদম সিম্পল থাকে, আর আমি মনে করি যে আইডি কার্ডগুলো যত সিম্পল থাকে তত ভালো, দেখতে সুবিধা হয়, বোঝা যায় খুব সহজেই। এটার অফসাইড পাথ 5 বেশি হয়ে গেছে, আমরা দেখি কত নিতে পারি। লাইক 3টা এভারেজ একটা সাইজ। এটা হচ্ছে আমাদের যে ইমেজের সেকশন বা ইমেজের শেপটা। আমরা আরো কাজ করব, প্রবলেম নেই। তো আমরা কাজ করি, আমরা একটা ভালো কালার নিয়ে আসি, দেখি কিছু ডিজাইন দেখার পর আমরা একটা ডিসিশন নিব যে আমরা কোন কালারটা ইউজ করতে পারি। সেকেন্ড পেজে যাচ্ছে না কেন? আমরা এখান থেকে স্টাইল দেখি, এখান থেকে যে কালারটা সুন্দর ভাল লাগতেছে ওইরকম একটা কালারে নিব, অথবা আমরা একটা গ্রেডিয়েন্ট মেক করে নিই, কোনো প্রবলেম নেই। জাস্ট একটা গ্রেডিয়েন্ট মেক করে নিব। বা এটা আচ্ছা, গ্রেডিয়েন্টটাকে মেক করি। গ্রেডিয়েন্টটা লুকস গুড। আচ্ছা, আমাদের এক্সট্রা শেপটা আমরা ডিলিট করে দিচ্ছি, যেটা আমাদের আউটবোর্ডের বাইরে আছে, যেটার জন্য আমাদের ব্যালেন্স নষ্ট হচ্ছে গ্রেডিয়েন্টের। দেন আমরা একটু এখান থেকে কার্ভ একটা শেপ নিব। দেন এইখানে আমরা একটা শেপ দিয়ে দিই। এটার কালারটা একটু ডার্ক টাইপের করব, আর দেন এই যে আমাদের যে হোয়াইট শেপটা আছে সেটার আরেকটা শেপ নিব, নিয়ে এটাকে আমরা কাজ করি। এখান দিয়ে একটা এই শেপটা আমরা নিচের দিকে পাঠাই দিই, আর এইটাকে হালকা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। স্টাইলাইজ থেকে একদম হালকা পরিমাণে, যেহেতু এটা প্রিন্ট হচ্ছে না, আমরা শিখতেছি, যেহেতু সুন্দরভাবে শিখি, এই ডিজাইনটা দেখতে ভালো এবং বেটার একটা আউটপুট আসে। 0. হ্যাঁ, এটা রাখা যেতে পারে। যে একটা শেপ আছে এটাতে একটু কালার দিয়ে দেই, দেন এটার বাড়তি যে শেপটা আছে নিচে, এটা ডিলিট করে দিই। তো এখানে আমাদের এক্সট্রা কোনো শেপ নেই, আর অতিরিক্ত কাটাকাটির কারণে আমাদের যে নিচের শেপটা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে।
আমরা যে সফট কপি একটা রেখেছিলাম সেটা নিয়ে এসে জাস্ট এখানে প্লেস করে দিব। একদম আর্টবোর্ডের নিচে পাঠিয়ে দিই। তো তারপর আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজের জন্য আবার ফেব্রিকে চলে যাব। এখানে ম্যান লিখে সার্চ করি, দেখি একটু হালকা কালারের আমরা একটা ছবি খুঁজতেছি। ফ্রিপিকে নতুন একটা ফিচার সেট করছে যে আমরা এখান থেকেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। আগে তো আমরা দেখা যেত ফটোশপে নিয়ে যে দেন ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতাম, বাট এখন খুব অল্প সময়ে খুব সহজেই বেটার একটা ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন একদম স্মুথলি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমরা এই ছবিটি নিয়ে নিই, ছবিটা সুন্দর। আমরা যখন ডিজাইন করব আমরা ফটো সিলেকশনটা খুব সাবধানে করব, কারণ ভালো একটা ডিজাইনের ইমেজের মাধ্যমে ডিজাইনটা ফুটিয়ে তোলা যায়। সেটা কি ডাউনলোড হয়নি? এই যে মাত্র হয়েছে, তখন ডাউনলোড হয়নি। এটা এখনো ডাউনলোড হচ্ছে। ইন্টারনেটের অবস্থা তো আজকে ভয়ঙ্কর স্লো। আচ্ছা, আমরা কিছু নাম দেখে দিই। একটা আইডি কার্ড, এটা ফ্রিপিক কোম্পানির, এটা নিয়ে আসি। এটা নিয়ে আসি, এগুলো জাস্ট আইডিয়ার জন্য আমরা রাখবো, বাট আমরা আমাদের নিজের কনসেপ্টে যেহেতু ডিজাইন করতেছি সেটা দিয়েই করব। আর আইডি কার্ড বানানো আসলে আহামরি ওরকম কোনো কঠিন কিছু না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন। দেন এখানে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, ইমেজটা নিয়ে আসি। একদম ছোট করে ফেলি। এটা জাস্ট অ্যালাইন করে দেখে আমাদের কতটুক প্রয়োজন হয় সেই পরিমাণে আমরা রাখবো। আমরা সাইডে নিয়ে আসতে পারি যতটুকু একটা বেটার ভিউ আসে, বা একটু ছোট করে দিতে পারি বিকজ এটা বেশি বড় হয়ে যাচ্ছে আর কি। এটা ঠিক আছে। এইটা আর এইটার কালারটা আমরা একটু অপাসিটি কমে দেব, লাইক 70। এটা আবার অপাসিটি কমালে দিক দিয়ে পিছনের শেপটা শো হয়ে যায়। তো আমরা এক কাজ করতে পারি, আমাদের নিচে যে নামগুলো আছে সেগুলো দিয়ে, এখানে নাম কি আছে, আয়রা ফার্লি, আর এখানে আছে জন স্মিথ, এটা ছেলে, আমরা জন স্মিথ দিই। জন স্মিথ। আচ্ছা, এক মিনিট, আমরা একটা ফ্রন্ট নামিয়ে নিয়ে আসি। ফ্রন্ট, এটাতে পিসিটা উইন্ডোজ মারার পর আর কোনো ফ্রন্টই ডাউনলোড দেওয়া হয়নি। আমরা জাস্ট ক্রমে যাব, মনসেরাট ফ্রন্ট, মনসেরাটটাই ব্যবহার করি আমরা। ডাউনলোড অল, আমরা জাস্ট এখান থেকে এক্সট্রা কল দিয়ে দিব।
দেন এই যে মনসেরাট স্ট্যাটিস্টিকে যেগুলো আছে সবগুলো জাস্ট ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিব। এখানে যতগুলো ফন্ট আছে, যতগুলো ভার্সন আছে সবগুলো ইনস্টল হয়ে যাবে আমাদের। দেন এখান থেকে আমরা সার্চ করতে পারি, দেখছেন মনসেরাটের সবগুলো ভার্সন চলে আসছে। আমরা এটা সাইজ কমিয়ে দিই একদম, বা একটু বাড়িয়ে দিতে পারি লাইক 12। আমরা স্মিথটাকে মিডিয়াম আছে, জনটাকে মিডিয়াম থেকে সেমি বোল্ড, এটাকে আছে ব্ল্যাক নাইট আমরা এক্সট্রা বোল্ড করে দিই। সেখানে এগুলোতে আমরা আমাদের ডিজাইনের কালার ইউজ করব। জনটাকে ব্লু কালারটা, আর এটা এই ডার্ক ভার্সনটা। দেন এটাকে জাস্ট স্টার্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। তার উপর থাকবে নিচে তার পজিশন, লাইক আমরা দিতে পারি পজিশন স্পেলিং ঠিক নাকি দেখে আসি। TION হবে। দেন এটা সাইজটা জাস্ট ছোট করে দিব, কারণ এটা এখানে তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট বলতে এটা জাস্ট তার পদবিটা ইম্পর্টেন্ট না, যে এরকম বিষয়টা না, এটা ছোট করে দিই। কারণ পজিশনে যে বিষয়টা ক্ষেত্র বিশেষ, এটা বড় হতে পারে ছোট হতে পারে। 7 দিয়ে রাখি, দেন নামের সাথে অ্যালাইন করে দিই। আমরা কি এটাকে ওই দিক দিয়ে একটু কার্ভ করে দিতে পারি নাকি? থাকুক, সমস্যা নাই। রেক্টেঙ্গেল শেপ হিসেবে আছে, রেক্টেঙ্গেল থাকুক। দেন আর কি কি থাকে একটা আইডি কার্ডে দেখি। নেম, আইডি, ডেট অফ বার্থ। দেখি আরো এটাও এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি এক কাজ করে আমার বিহেন্সে চলে যাই। আমি রিসেন্টলি আমার 2020 জন্য একটা কার্ড বানিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আপনাকে তাহলে আরো কিছু ডিজাইন দেখে আইডিয়া নেই, তারপর আমরা ওইখান থেকে আইডিয়া নিতে পারি। বিহেন্স আচ্ছা, এটা দেখে আছে, আমরা এটাই নিয়ে আসি তো ভেজাল না করে।
আইডিয়া পরে আমরা 2000 বা 2400 আইডি ডিরেক্ট 2400 দেন date of birth শূন্য শূন্য দেন ব্লাড ব্লাড হবে নাকি, এটার কোনো আছে নাকি একটু দেখি। ব্লাড আমরা দিতে পারি লাইক এ পজিটিভ, আপাতত একটা দিয়ে রাখি। দেন ইমেল, তো ইমেল এছাড়া আর ওইরকম কিছু নাই। দেন আমরা এটাতে এখন কাজ করি। মেল এইটা একটু অ্যালাইন করে নেই। আলহামদুলিল্লাহ, এগুলাকে এখন আমরা এই টাইপোগ্রাফিগুলোকে একটু সাজিয়ে নিব। আচ্ছা, এটা তো আমি মিস্টেক করে ফেলতেছি বারবার। এটা হবে অ্যালাইনের সেকশন নিয়ে আসছি আমরা। এটা অ্যালাইন অন সিলেকশন, চারটাকে অ্যালাইন করে দিই। দেন এটাতে আমরা একটু কাজ করব। আমরা এই সাইডে জাস্ট নামগুলাকে বোল্ড করে দিব। কালারটা চেঞ্জ করি আগে। ক্যারেক্টার, এটা কি আছে, মিডিয়াম, সেমি বোল্ড, এটাও সেমি বোল্ড। মেলটা আমরা দিতে পারি আমাদের ট্রিনিটির যে মেল, সেটা আমরা দিতে পারি। মেল লাইক কম। দেন এটাকে আমরা সেমি বোল্ড, কালার চেঞ্জ। এটা এখন আর্টবোর্ডে অ্যালাইন করে দিই। আমি এটাতে এখন একটা বক্স ক্রিয়েট করব। বক্স ক্রিয়েট করে দেন এটার ভিতরে আমি সাজাবো। এখান থেকে একদম চিকন করে দিই।
জাস্ট কপি করে টেক্সটগুলোর মাঝখানে বক্সগুলো আমি প্লেস করে দিচ্ছি। বক্সগুলো নিয়ে আরো কাজ করব, সমস্যা নাই, আপনারা জাস্ট দেখতে থাকুন। দেন সবগুলো বক্স একসাথে গ্রুপ করে নিব। তো তারপর আমরা এক কাজ করতে পারি, সবগুলা একটা লেভেলে নিয়ে আসি। বা আমরা আরেকটা করে স্পেস দিয়ে দিতে পারি। আচ্ছা, এটাকে আবার এক্সপান্ড করে নিতে হবে, না হলে মাঝখানে যে স্পেসগুলা সেটা প্রবলেম করবে। দেন সবগুলা শুধু গ্রুপ করে নেব। গ্রুপ অপাসিটিটা জাস্ট কমে দেব, লাইক 50টা হালকা করে যাতে বোঝা যায়। 50 বা 30, 30ও বেশি হয়ে যাচ্ছে, আমরা 15 দিয়ে দিই ডিরেক্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা সবগুলো একটা বক্সের ভিতরে জাস্ট নিয়ে আসলাম। দেন এটা আমরা অ্যালাইন করতে পারি বা একটু ছোট করে দিতে পারি, সেটা কোনো ম্যাটার না। এটা একটু উপরের দিকে নিয়ে আসি। তো এইখানে আর একটু কাজ করব। ফোন স্টার 1 2 3 5 6, এটা নাম্বার দেওয়া লাগবে, নাম্বারটা দিয়ে দিই। দেন এটা অল ক্যাপস করে এটা হোয়াইট করে দিই, না হয় ব্ল্যাক শেপ এটা দেখা যাবে না। শেপের কালার চেঞ্জ করব, প্রবলেম নেই। এটাতে এখন আর কি করতে পারি, কালারটা চেঞ্জ করি। নাম্বারটা বোল্ড করে দিই এবং ফোনটা মিডিয়াম সবগুলোর মতন বরাবর। একটু হালকা কার্ভ করে এটার একটা অল্প পরিমাণে অফসেট পাথ নিয়ে নিব, লাইক একদম 1। দেন এটা গ্রুপ করে আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করে দিব।
আরও ছোট করে দিতে পারে। এটার কালারটা একটু ক্রসলি ইউজ করি, বিকজ এটা বেশি চোখে লাগতেছে। বা একটু বড় করে দিতে পারি। দেন এই যে আমাদের ফ্রন্ট সাইড অলমোস্ট কমপ্লিট। এটা একটু নিচের দিকে নিয়ে আসবো, আর সাইডের এক্সট্রা শেপগুলো কেটে দিব। দেন এখান থেকে একটা এই পর্যন্ত শেপ নিয়ে এটার মাঝখানে যেটা, এই শেপটার মাঝখানে একদম অ্যালাইন করে দিব। এখন আমাদের ফার্স্ট পেজে আর একটু কাজ আছে, সেটা হলো উপরের লোগো সেকশনটা। আমরা একটা এলিপস নেই ফার্স্টে। এটা আমরা ফার্স্টে হোয়াইট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আর একবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বাস, এটা হয়ে গেছে। এটা মনে করেন আমাদের লোগোর যে একটা জাস্ট আইকন বা সিম্বল, যেটাই বলেন। পানি লোগো। লোগোটাকে বোল্ড করে দিই, আর এটা মিডিয়াম থাকুক। দেন এটা জাস্ট উপরে অ্যালাইন করে দিই। এটা দেখলে বুঝতে পারবে যে এটা যে কোম্পানির লোগো। বা আমরা এটা ডিলিট করে দিতে পারি, জাস্ট লেখা থাকলো কোম্পানির লোগো। লোগো হয়ে দিয়ে কোম্পানি লোগোটা অনেক বড় হয়ে যায় লেখাটা। এই যে আমাদের ফার্স্ট পেজ একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এই শেপটাতে আমাদের যে গ্রেডিয়েন্ট, এটা হালকাভাবে ইউজ করতে পারি। দেন আমাদের ফ্রন্ট পেজ ডান, এখানে আছে আইডি, ব্লার্ড, ডেট অফ বার্থ অ্যান্ড ইমেলটা, আমাদের 28 ইমেলটা আমরা ব্যবহার করেছি। দেন এটা কমপ্লিট, এটা আমরা জাস্ট গ্রুপ করে ফেলবো। তো এটাতে আমাদের আর কোনো ওইরকম কাজ নেই বলতে গেলে। যদি এদিক দিয়ে কিছু অর্নামেন্ট ইউজ করলে করা যেতে পারে, বাট এটা এখন আর করবো না, ভিডিও তাহলে অনেক লং হয়ে যাবে। এখন আসে আমাদের সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসলে ওইরকম কিছু থাকে না। অন্যান্য স্টক মার্কেটে যে ডিজাইনগুলো দেখতে পারতেছি এগুলাতে কিছু ইনফরমেশন দেওয়া, বাট প্রফেশনাল যে কার্ড, ওই কার্ডগুলো ওইরকম থাকে না। তো ওইটাতে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে লোগো হয়ে লেখাটা নিয়ে আসবো। এখানে বড় করে লোগোটা থাকবে। এই জায়গাতে থাকতে পারে if you find it please contact
অফিস, দেন এটা আমরা জাস্টিফাই করে জাস্ট ছোট করে দিব। দেন এক্সপায়ার ডেটটা, কারণ একটা কার্ডের একটা মেয়াদ আছে, জাস্ট এক্সপায়ার ডেটটা দিয়ে দিব। এক্সপায়ার ডেট, দেন এটা একটা শেপে আমরা প্লেস করে দিতে পারি চাইলে। এটা হোয়াইট, জাস্ট দুইটা এখন একসাথে অ্যালাইন করে দিব। লাইন টু সিলেকশন, এটা জাস্ট এখানে নিচে নিয়ে আসি। চলো, পিছনের ব্যাক সাইডটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা দেখ আসলে এই জায়গাটা খালি লাগতেছে আপনাদের চোখে, বাট এখানে যখন কোম্পানির লোগোটা থাকবে তখন এই জায়গাটা কভার হয়ে যাবে। তো এই জায়গায় দিতে পারি আমরা একটা বারকোড, বারকোড জেনারেটর, যে একদম ফার্স্টে যেটা সেটাই। ওয়েব অ্যাড্রেস, দেন রিফ্রেশ হয়ে গেছে বারকোড। এটা ডাউনলোড করে জাস্ট নিয়ে আসি। এটা যখন স্ক্যান করবে তখন তার ওয়েবসাইট, আমরা যে কোনো ওয়েবসাইট দিচ্ছি না, জাস্ট এটা যেহেতু স্টক মার্কেটের জন্য করা, এরকম ভাবে জাস্ট বারকোড লিখে আমরা তৈরি করে নিছি। দেন আমরা একটু এবার ফ্রি পিকে যেতে পারি আর কি কি থাকে দেখার জন্য। আসলে ওইরকম কিছু থাকে না আর। আমরা বারকোড না দিয়ে আমরা কিউআর কোড নিয়ে আসতে পারি। ট্রিপিক থেকে ডিফল্ট একটা জাস্ট কোড ডাউনলোড করে নিয়ে আসি, ভেক্টর এই কোডটা নিতে পারি। এখানে আমরা একটা শেপ দিয়ে দিই। এই কোডটা যখন স্ক্যান করবে কোম্পানির সব ডিটেলস পেয়ে যাবে আর কি, মানে কোম্পানিটা কোন টাইপের, কি নিয়ে কাজ করে, এরকম কিছু আর কি। দেন এটা আমরা একদম ছোট করে আমাদের ডিজাইনের থেকে কালার দিয়ে দিব। তারপর এখানে একটা জাস্ট হোয়াইট শেপ দিয়ে, সেখানে কি স্ক্যান মিটা আসে নাই, বুঝতে পারছি, সরি। এটা হোয়াইট করে জাস্ট এই শেপটা আর এটা একসাথে অ্যালাইন করে নিব।
একটু টেনে দিই, না হয় এটা পরবর্তী সময় অনেক প্রবলেম করবে। দেন এটা ছোট করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসি। এইটার একটা শেপ নেই, টপ সাইড পাত দিয়ে 3, দেন এটা একদম নিচে পাঠিয়ে দেই। তো আমাদের ব্যাক পেজ অলমোস্ট রেডি। এটাতে আমাদের গ্রেডিয়েন্টটা দেই। তো যেহেতু স্ট্রোক মার্ক জন্য করেছি, তার জন্য তো কমপ্লেক্স ভাবে করি না, একদম সিম্পল ভাবে চেষ্টা করেছি করার জন্য। যেহেতু যদি এটা কোনো কোম্পানির জন্য থাকতো, অবশ্যই এটাতে আরো ইনফরমেশন থাকতো। এটাতে আমরা একটা কাজ করতে পারি, অর্নামেন্ট টাইপের কিছু তৈরি করে দিয়ে দিতে পারি। দেন আমাদের যে নীল শেপটা সেটা কপি করি, করে উপরে নিয়ে আসি, জাস্ট এটা মার্কস করে দিই। মার্কস করে এটা জাস্ট এই যে রাউন্ড ক্রস যে শেপটা নিয়েছি, এটার অপাসিটি জাস্ট একদম কমিয়ে দিব 5 বা 3। এটা জাস্ট হালকাভাবে বোঝা যাবে। 3ও বেশি হয়ে যাচ্ছে, আমরা 2 করে দিই। এটা জাস্ট হালকা বোঝা গেলেই হবে, এটার ওইরকম ইম্পর্টেন্ট না। দেন আমরা এই শেপটাতে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম প্রসেসে এটার সাথে একটা মার্কস করে নিব আর কি। কন্ট্রোল 7। আচ্ছা, এটা তো গ্রুপ করে একদম। এখন আনগ্রুপ হচ্ছে না। কন্ট্রোল 7। ওইটাতে দিয়েছিলাম 3, এটা তো জাস্ট 3 দিয়ে দিই। দেন আমাদের ডিজাইন অলমোস্ট 3ও বেশি হয়ে যাচ্ছে। এটা আমরা কত দিতে পারি? 1 1 না 2 থাকুক। 1 একদম অবস্থা খারাপ হয়ে যায়। এটাতে 2 দিছে, ঠিক আছে। দেন আমাদের আর্টবোর্ডের বাইরে যত এক্সট্রা শেপ আছে আমরা সব কেটে ফেলবো। দেন এই দুইটা গ্রুপ করে ফেলবো, এটাও গ্রুপ করে ফেলবো। যে আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। তো আমরা একটু প্রেজেন্টেশন করি। বোর্ড ক্রিয়েট করে নিই একটা। একটু ডার্ক, দেন উপরেরটা লাইট। এটা দিয়ে আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এটার ওই লেয়ারের কাজ করে দেখালাম না, কারণ লেয়ারেরটা অলরেডি অনেক ভিডিওতে দেখানো হয়ে গেছে। আশা করি এটা আপনারা পারবেন। এটা লক করে ডিজাইনটা উপরে নিয়ে আসবো। দেন এটা আবার লক, ডিজাইনটা লক করে এটাতে জাস্ট এখান থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখানে আমরা 15 দিয়ে, 15 অনেক হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই, দেন আমরা এটা কমিয়ে দিব 4। ঠিক আছে, এনাফ। দুটো একসাথে অ্যালাইন করে
এটা রিলেট করে দেব, আমাদের ওই ডিজাইনটা একদম নিচে চলে গেছে, জাস্ট উপরে নিয়ে আস, দেন F7 প্রেজেন্টেশন মোড। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ এটা নিচে পাঠিয়ে দিছি, দেন দেখতে পারেন তো আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট বলতে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পেলাম আমরা কীভাবে একটা আইডি কার্ড ডিজাইন করলাম, অফিস আইডি কার্ড বলেন বা স্টুডেন্ট আইডি কার্ড বলেন, যদি এটা অফিসিয়াল অনুযায়ী করছে, এটা যদি স্টুডেন্ট হতো এখানে স্টুডেন্টের পজিশন লেখা থাকতো স্টুডেন্ট, আর এই নর্মালি ইনফরমেশন যা থাকে এখানে তাদের স্কুল, কলেজ বা ভার্সিটির লোগোটা থাকতো, ওই ভার্সিটি কলেজের ওয়েবসাইটের ইয়াটা থাকতো, কি বলে বারকোডটা বা কিউআর কোডটা, দেন এগুলাই থাকতো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের ট্রেনিটির যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা আমাদের ট্রেনিটির সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।